প্লিজ ডাক্তারবাবু, কিছু একটা করুন। আমি এতদিন পরে আমি আমার নিজের মেয়েকে পেয়ে ওকে হারাতে পারবো না। এমনটা বলল দীপা সূর্যকে। কারণ নিজের জীবন শেষ করার জন্য সোনা অনেকগুলো উল্টোপাল্টা ওষুধ খেয়ে নিয়েছিল। সোনা যখন দেখলো সে কিছুই করতে পারছে না, সে তার বাবা মাকে এক হওয়া থেকে আলাদা করতে পারছে না, তখন সোনার কাছে এই রাস্তাটাই ছিল। কোনো মতে আমি বাবা মাকে আলাদা করতে পারবো না। এবারে বাবা হয়তো মাকে দেখেই ফেলবে। চারু এটা কি করে করতে পারলো? কারণ চারু তার মাকে রান্নি হিসেবে নিয়ে এসেছে সোনা চ্যাম্পিয়নশিপে রান্না করতে। যখন সোনা দেখলো দীপা রান্না করতে এসেছে, তখন সে নিজেকে ভয়ে গুটিয়ে সুটিয়ে নিল। কারণ সে বুঝতে পারলো যে একটু পরে বাবা চলে আসবে আর বাবা মায়ের দেখা হয়ে যাবে। এত বছর পর মাকে দেখতে পেয়ে বাবা আমার কথা ভাববেই না, বাবা মায়ের কাছে ছুটে যাবে। তাহলে আমি এখন কি করব? সোনা মানে এখনকার অলি, সে এমনই ইনসিকিউরিটিতে ভুগছে। সে এখন নিজের রুমে এসে ভাবতে লাগলো কি করবে, কি করবে সে এখন, কি করে আটকাবে সমস্ত কিছু। কিছুই বুঝতে পারলো না। তখন সে ভাবলো আমি অনেকগুলো ওষুধ খেয়ে নিব, নিজের জীবনটাকে শেষ করে দিব। কিন্তু শেষ পর্যন্ত সূর্য এলো, দীপার সাথে দেখাও হয়ে গেল। তাহলে মাঝখান থেকে এমনটা করে অলি কি পাবে? ওইদিকে চারুকে বলে অলি, চারু তুমি জানো তোমার মতো করে আমাকে কেউ ভালোবাসতে পারবে না। আমার নিজের মা থাকলেও হয়তো ভালোবাসতো না। তুমি আমার জন্য বেস্ট, বেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। আর এ সমস্ত কিছু শুনছিল দীপা। দীপা একটু একটু বুঝতে পারলো, কিন্তু দীপা কি বলবেন? ওইদিকে উপর থেকে একটা শব্দ হয়। তখনই চারু ছুটে যায় উপরে। দীপা ভাবে আমিও কি উপরে যাওয়াটা দরকার? কি হলো কে জানে। তখন আর থাকতে পারলো না দীপা, উপরে গেল। উপরে যেয়ে দেখলো বেহুশ অবস্থায় বিছানায় পড়ে আছে অলি। তারপর কিছু সময় পর সেখানে সূর্য এলো। সূর্য আসতেই দীপার কাছে সমস্ত বিষয় পরিষ্কার হয়ে গেল যে এ আর কেউ না, এ আমার মেয়ে সোনা। তাহলে আমি যেটা ভাবছিলাম সেটাই ঠিক, ওই আমাকে উল্টোপাল্টো বলছিল। এখনো সে মায়ের উপর রেগে আছে। কিন্তু কেন সোনা এমন করলো? সে নিজের চ্যাম্পিয়নশিপের পার্টিতে সে নিজে উল্টোপাল্টো ওষুধ খেয়ে নিল। আসলে তো আর কিছু না, সে তার বাবাকে ব্ল্যাকমেল করতে চায়, বাবা যেন তার মায়ের কাছে আর ফিরে না যায়। সেজন্য এত সব কিছু। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। পরবর্তীতে কি হতে চলেছে তা জানার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।